হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো পাকা আমের নরম তুলতুলে ফুলুরি পিঠার সহজ একটি রেসিপি। কিভাবে খুব সহজে এই পিঠাগুলো তৈরি করা যায় তার সকল টিপস অ্যান্ড ট্রিক সহ আজকের রেসিপি। এই পিঠাগুলো যারা তৈরি করে খেয়েছেন তারা তো জানেন, আর যারা এখনও তৈরি করেননি প্লিজ আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। আমের ফুলুরি পিঠা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 4টে পাকা আম, ব্লেন্ডার জারে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টে তুলে নিলাম। দিয়ে দিচ্ছি 1/4 কাপ কোরানো নারকেল, নারকেলটা আমার ফ্রিজে রাখা ছিল। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনির পরিমাণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আম যদি মিষ্টি বেশি হয় সেক্ষেত্রে চিনির পরিমাণ কমিয়ে দেবেন, আর যদি আম মিষ্টি কম হয় সেক্ষেত্রে চিনির পরিমাণ বাড়িয়ে দেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। 3/4 কাপ চাউলের গুঁড়া, এটা ভেজা চালের গুঁড়া নিয়েছি, তবে আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া নিতে পারেন। দিয়ে দিলাম 1 কাপ ময়দা, পরে লাগলে আরও অ্যাড করে নেব। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখে মনে হচ্ছে আরও কিছুটা পরিমাণে ময়দা লাগবে। অ্যাড করে দেবো আরও 1/3 কাপ ময়দা। দেব 1/3 কাপ চাউলের গুঁড়া। নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমের এই ভরা মৌসুমে একবার হলেও আমার রেসিপিটি ফলো করে আমের ফুলুরি পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। দেখুন সম্পূর্ণ মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে। ভেজে নেওয়ার জন্য চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন গরম তেলে এক এক করে ফুলুরি পিঠা ছেড়ে দিচ্ছি। অবশ্যই ডুবো তেলে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। ডুবো তেলে পিঠাগুলো ভাজলে অনেক বেশি ফুলকো এবং নরম তুলতুলে স্পঞ্জি হবে। দেখুন পিঠাগুলো স্টিনারে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে নেওয়ার জন্য। এইভাবে করে একই প্রসেসে বাকি পিঠাগুলো তৈরি করে নেব। পিঠাগুলো একটি কিচেন টিস্যুর উপর রাখতে হবে, এতে করে এক্সট্রা তেলটা শুষে নেবে। একই প্রসেসে সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আমের ফুলুরি পিঠার ফাইনাল লুক দেখুন। দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজাদার। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এভাবে বাসায় আমের ফুলুরি পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই।
আর আমার জন্য দোয়া করবেন যেন এমন আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।